আলাইকুম আদাব। আপনারা সবাই কেমন আছেন? কালকের ভিডিওতে জাহান আলোক ভাইয়া বলছিল সে আমার ডেইলি ব্লগ দেখতে চায়, তাই আজকে আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসছি। তো চলেন দেখাই আজকে আমি সারাদিন কি কি করি। সকালে ঘুম থেকে উঠাই, আমি ক্যাট ফুড খাওয়ার জন্য চিল্লাচিল্লি করি, আর আমার আব্বা সবকিছু বুঝাও জিজ্ঞেস করে কি লাগবে। তখন আমি আমার আব্বারে বলি যে কখনো বিড়াল পালে নাই, সে যদি ক্যাট ফুডের পাশে আমারে দেখে সেও বুঝবে যে আমি ক্যাট ফুড চাইতেছি আর তুমি ঢং করার জায়গা পাও না। তখন আমার আব্বা আমার আঙ্গুল দেখাইয়া না করে, তারপর আমি তারে আমার দাঁত দেখাইয়া হা করি। তারপর আমার আব্বা ভয় পাইয়া আমার ক্যাট ফুড খাইতে দিল। আসলে মানুষ ঠিকই বলে, सीधी उंगली से घी ना निकले तो उंगली टेढ़ी करनी पड़ती है। খাওয়া দাওয়ার পরে দিকে আমি আমার মুখটা মুছে নিলাম। মুখ মোছার পরে আমি এখানে আস্তে কইরা হিসু কইরা দিলাম, কারণ আমার কাছে তো আমার কেয়ারটেকার আছে। আমি আমার কেয়ারটেকারে ডাক দিলাম, ওই কেয়ারটেকার আমার মুতো পরিষ্কার কর। তারপর ও আমার অরেঞ্জ কালার হিসুর পানিটা পরিষ্কার করে দিল। তারপর আমি বল নিয়ে একটু খেলাধুলা করি। এই যে দেখেন স্লো মোশনে দেখেন আমি কেমনে করে বলটা ধরতে না পাইরা পইরা আবার উঠা আবার বল ধরছি। এত খেলাধুলার পরে আমার একটু পানি পিপাসা লাগছিল, তাই আমি ফুচুক ফুচুক করে পানি খাইতেছিলাম। পানি খাওয়ার সময় আমি আবার ক্যামেরার দিকে তাকায় দেখলাম যে আমার অ্যাঙ্গেল ঠিক আছে নাকি। তারপর আমি আবার পানি খাওয়া শুরু করলাম। পানি খাওয়া শেষে আমি আমার হাত মুখ পরিষ্কার করতেছিলাম। এই এক মিনিট, আপনারা ভাবতে পারেন আমার পেটের মধ্যে কিসের দাগ? এইটা হইতেছে একটা সসের দাগ। নিচে সস পড়ে ছিল আর আমি ওই সস না দেখাই পুচুক করে শুয়ে পড়ছি। তারপর ওইটা দেখি ওমা আমার পেটের মধ্যে তো কেউ মেহেদি দিয়ে দিছে। পরে চাইটা দেখি ও না, এটা তো মেহেদি না, এটা তো সস। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনাদের আব্বু আম্মু ভাই বোন বন্ধু বান্ধবদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার দিয়েন আর আমাদের পেজে একটা ফলো দিয়েন। টাটা, বাই বাই।